গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। তো দেখো, এই যে এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন 8টা বাজে, একদম শ্যাম্পু ট্যাম্পু করে চান টান করে তারপরে এই যে রান্নাঘরে এসছি। তার আগে তো বাসি কাজ সব সেরে নিলাম। দেখলে ঘরটার ঝাড় দিয়ে মেন গেটে জল দিয়ে, তো তোমাদের দাদা ভাই ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছিল। মেয়ের তো স্কুল আছে, তো ওর জন্য 7টা সাড়ে 7টার মধ্যেই আর কি ভাতটা চাপাতে হয়। তো এই যে ভাতটা ওই উনানে হচ্ছে, 1 ফুট হচ্ছে, আর একটু বাকি আছে হতে। আর দেখো ডালটা ঘুটে এই যে জল দিয়ে দিলাম, আর মূলও দিয়ে দিলাম, এখন লবণ হলুদ দিয়ে দেবো। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো কুমড়োটা ভালোই আছে দেখো, একদম হলুদ, শক্ত শক্ত কুমড়ো, খেতে বেশ মিষ্টি হয়, খেতে ভালো হয়। তো এই যে কুমড়োর তরকারি করব, তো কুমড়োটা কেটে নিচ্ছি। তো এখনো জল খাইনি বন্ধুরা, উনুন তো ফাঁকা নেই, গরম জল, এখন একটু ঠান্ডা গরম জল খাই। তো এই যে এটা কেটে নিয়ে উনুনটা ফাঁকা হলে গরম জল খেয়ে নেব। তো সবজি কাটতে কাটতে এদিকে ডালও হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে তো যে আবার উচ্ছে ভাজা চাপালাম, লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো উচ্ছে ভাজা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিয়ে তারপরে এই যে কুমড়োর তরকারিটা চাপালাম, পাঁচফোড়ন আর আদা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো আলু আর কুমড়োটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, বড়ি দিয়েছি, আর একটু নামানোর সময় চিনি দিয়েছি। এইভাবে কুমড়ো তরকারি রান্না করলে বেশ ভালো লাগে খেতে, ভাতের সঙ্গে রুটির সঙ্গে। তো যে দেখো বন্ধুরা, কী কী রান্না করলাম: ডাল, আর এই যে কুমড়োর তরকারি, কালার বড়ি দিয়ে, আর উচ্ছে ভাজা করেছি, আর ভাতে আলু সেদ্ধ দিয়েছি, মেয়েকে দেবো। তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, সেটা আর শেয়ার করলাম না। তারপরে দেখো, এই যে চা করে নিয়েছি, আমি এই ফাঁকে চাটা খেয়ে নেব। তো চলো চাটা খেয়ে নেই। তো পাউরুটি আর টোস্ট নিয়েছি। তো এই চা খেয়ে তারপরে দেখো চলে এসেছি। তার মধ্যে কিন্তু বন্ধুরা মেয়ে চলে গেছে, গেট খুলে দিয়েছি। তো রান্নাঘরে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে পরোটা বানাতে চলে এসেছি। তো টিফিন বানিয়ে প্যাক করে দিয়েছি টিফিন বক্সে, আর দেখো এই যে খেতে দিয়ে দিয়েছি। পরে আবার কি করলাম বন্ধুরা, দেখো বকফুলের বড়া। তো তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে এই যে বেরিয়ে গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো যে দেখো এখন একটু বসলাম, সকাল থেকে তো অনেক ইয়ে গেল হ্যাপা। তো সবাই বেরিয়ে গেল, মেয়ে তোমাদের দাদা ভাই সবাই চলে গেছে। তো এই যে এখন একটু বসবো চুপ করে, তারপরে আবার ওই যে রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো এখন 10:30 বেজে গেছে, আর টিফিনে দিলাম তোমাদের দাদা ভাইকে কুমড়োর তরকারি আর পরোটা করে। তো মাসি এখনও আসেনি, আসবে বলছে আজকে, কালকেও আসেনি, পরশুও আসেনি। তো জামা কাপড় ভিজাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারা দিনে আমি কি কাজকর্ম করি। আর সকালে আমি চান করে নিয়েছি, 8টার সময় চান করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে দিয়েছি। আজকে দেখো চুলটা ভেজা ছাড়া হয়নি। আর তোমাদের দাদা ভাই ভাত চাপিয়েছিল, তো ওই যে চুলটা খোপা করেছি, এখনও ভিজে আছে। ভাবছি ছাদে গিয়ে একটু দাঁড়ালে চুলটা শুকিয়ে যাবে। তো চলো।
তো দেখো চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। তো যে গ্যাস ওভেন মুছবো, বেসিনে বাসন রয়েছে ওইগুলো ধোবো। আর বাইরে দেখো ভালোই রোদ, শীতের রোদ দারুণ লাগে। তো বন্ধুরা, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো, কমেন্ট করো। আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো রান্নাঘর পরিষ্কার করতে করতে চলে এসেছে জল। তো এই যে খাবারের জলটা নিয়ে নিচ্ছি, তারপরে পাইপটা লাগিয়ে দেবো। তো জল নেওয়ার পর মাসি এসেছে, জামা কাপড় কেচে ছাদে মেলেছে। অনেক কাজ হওয়ার পর তারপরে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি মেয়েকে নিতে। তো এখানে যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এখানে গাড়িটা আসবে। হ্যালো বন্ধুরা, তো এই যে মেয়েকে নিয়ে এলাম, এখানে নামিয়ে দিল গাড়ি। তো এখান থেকে নিয়ে এলাম। তো এখন হাত মুখ ধুয়ে খেয়ে নেবো। আমি ভাতই খাইনি আজকে, সেই সকালে একটু চা মুড়ি খেয়েছি। এখন বাজে 2টো। মাসি আজকে এত লেট করেছে আসতে, সেই 1টার সময় এলো। তারপরে ঘরটর মুছলো, জামা কাপড় কাচলো। আমার ভীষণ তাড়াহুড়া, ওর মধ্যেই আমি আবার শাড়ি পরে টরে তাড়াতাড়ি একসঙ্গে বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে। তো চলো বন্ধুরা, এখন খেয়ে নেবো। হ্যালো বন্ধুরা, তো দেখো রেডি হয়েছি, বাজারে যাচ্ছি একটু। এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, এখন বাজে 4:30। তো একটা কি জিনিস কেনার আছে, তো চলো। তো দেখো চলে এসেছি বাজারে, তো জিনিসটা কিনে নেব। তো বন্ধুরা, এই যে বিএন ঘাটি, এই দোকানটায় ঢুকবো। হ্যালো বন্ধুরা, তো দেখো বাজার থেকে চলে এসেছি। ওই যে তখন গেলাম, তো অনেকক্ষণ আগে এসেছি। তো এটাকে এখন প্যাক করার আগে খুলে একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এখন এই যে শাড়ি চেঞ্জ করে হাতে মুখে জল দিয়ে রান্নাঘরে যাব, রান্না করতে হবে। এখন 7:30 বেজে গেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো সবাইকে টিফিন দিলাম, দুধ জল, আমিও একটু মুড়ি খেয়ে নিলাম। তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো এই উনানে যে ভাত হয়ে গেছে, এখন মাঠটা ছড়িয়ে নেব। আর ওই উনানে দেখো দিলাম সয়াবিন আলুর তরকারি করব। তো সয়াবিনটা গরম জলে ভাপিয়ে তারপরে যে ভাজা চাপিয়ে দিয়েছি। তো ভাত মাছ ঝরিয়ে নিয়েছি। আর দেখো এই উনানে এই যে তেল দিয়ে ফোড়নে জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে দিলাম, আর টমেটো দিলাম, তারপরে আলুটা দিয়ে দিলাম। তো সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এই যে এখন লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ভালো করে আলুটা কষিয়ে তারপরে জল দেবো। তো পাশের ঘরে মেয়ে পড়ছে, তো বন্ধুরা আওয়াজ এলে একটু মানিয়ে নিও। তো এই যে দেখো জল দিলাম তরকারিতে। তো এখন ওই যে সয়াবিনটা দিয়ে দেবো, তরকারিটা ফুটবে, তারপরে গরম মশলা ঘি দিয়ে নামাবো। তো দেখো এই যে সয়াবিন আলু তরকারিটা হয়ে গেছে। এই যে গরম মশলা, জিরে, ধনে বেটে দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম, আর একটু হিং দিয়ে দেবো, তারপরে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো কেমন হয়েছে দেখো, সয়াবিন আলুর তরকারি খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমি তো পরে ভয়েস দিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:30। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো ওই যে বাজার থেকে কি কিনলাম তোমাদেরকে একটু দেখিয়ে দেই। শাড়ি কিনতে গিয়েছিলাম, বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। তো আমরা যেতে পারবো না, মেয়ের পরীক্ষা। তো ভাগ্নেরা যাবে, ওদের কাছে পাঠিয়ে দেবো। তো দেখো কেমন, এই দেখো। তো এই দেখো শাড়িটা কিনেছি। এর থেকে আর বেশি খুললাম না বন্ধুরা।
ভাগলপুরি সিল্ক বলে এটা। আর একটা জিনিস কিনেছি আমি, একটা করসুলের এই যে কিনেছি হাউস কোট। তো এই কিনেছি। তো বন্ধুরা ব্লগটা আজকে শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।